আজকে আপনাদেরকে দেখাবো সংযুক্ত আমিরাতের ভিতরে একটা ওমান। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাগর। সো ওয়েলকাম ফ্রম ফজেরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো সংযুক্ত আরব আমিরাতের ভিতরে ওমানের জায়গা। আমরা এখন চলে যাচ্ছি ফজেরার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখন যাওয়ার পথে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে বড় বড় দালান আর সরকারি ভবন, ইলেকট্রিসিটি, মিউনিসিপ্যালিটি, ইউনিভার্সিটি এবং কোর্ট, এই ধরনের বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দুপাশে পাহাড় ঘেরা একটা মাঝখানে রাস্তা, অত্যন্ত একটা সুন্দর জায়গা। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আপনি যদি এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসতে হয়, আপনার থেকে ডিব্বা, গরফাকান, ফজিরা এই সাইডগুলোতে আসতে হবে। তো বেসিক্যালি আমি আজকে ফজিরা যাচ্ছি। ফজিরা যাওয়ার কারণে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও অনুসারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চারোপাশ দিয়ে পাহাড়, মাঝখানে রাস্তা এবং পাশ দিয়ে ছোট্ট ছোট্ট আরবিদের ঘর, অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেটা না দেখলে অবশ্যই বুঝবেন না। আপনারা যদি কেউ পরিবার নিয়ে যদি আপনারা ঘুরতে চান, এই ধরনের একটা পরিবেশ খুঁজেন, আমি বলবো ফজিরা, ডিব্বা, করফকান এই তিনটা জায়গা আপনারা ভ্রমণ করেন, আপনাদের থেকে অত্যন্ত ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে অনেকবার আমি গিয়েছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যেহেতু চারোপাশ দিয়ে পাহাড়, মাঝখানে রাস্তার পাশ দিয়ে ছোট ছোট আরবিদের ভিলাগুলা খুব সুন্দর লাগে। যেতে যেতে আমরা চলে যাচ্ছি ওই ছোট্ট একটা ওমান দেখার জন্য। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটা ওমান, এটা একটা আসলে আশ্চর্যজনক বিষয় হলো, বাস্তবে এটা সত্যি। আমাদের দেশে হলে এই ধরনের এগুলো কখনো সম্ভব হতো না, একমাত্র সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই ধরনের বিষয়গুলো সম্ভব। হয়তো যারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে থাকেন অবশ্যই তারা জানেন। এখানের আসলে নিয়ম কানুন সব কিছু অত্যন্ত সুন্দর, অত্যন্ত শৃঙ্খলা, যার কারণে এটা সম্ভব হয়েছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়, নতুন একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।